বাবা মা হওয়া কিন্তু মুখের ব্যাপার নয়। এই যে দেখো, পুচকিটার মুখে হাসি ফোটানোর জন্য আমার জামাইবাবু কিরকম অঙ্গি ভঙ্গি করে যাচ্ছে। 2 পয়সার যদি নাটক দেখতে চাও তাহলে আমার এই কফি খাওয়ার ভিডিওটা দেখতে পারো, কারণ কফিটা আমি মিথ্যা মিথ্যা খাচ্ছিলাম। এবার চলো স্টার্টারের দিকে যাই। স্টার্টারে কি কি আছে দেখো। এটা ছিল ক্রিসপি চিলি বেবি কর্ন, ভেজ মাঞ্চুরিয়ান, গ্রিন সস, আর হচ্ছে চিকেন কাবাব। ক্রিসপি চিলি বেবি কর্ন আর চিকেন কাবাব এই দুটো হচ্ছে আমার অসাধারণ লাগে। বলতে পারো তোমার কোনটা অসাধারণ লাগে না? না দেখো, অসাধারণ তো সবকটাই লাগে, বাট চিকেন কাবাবটা আমার কিন্তু দারুণ লাগে, দুর্ধর্ষ লাগে। আর এই যে সব স্টার্টারে যা যা নিয়েছিলাম এগুলো খাচ্ছিলাম। তো এবার হচ্ছে সফট ড্রিঙ্কসের দেখো, এগুলো গলা তো ভেজাতেই হয়, তার উপর একটু হজমও তো করতে হয়, কারণ এরপরে কিন্তু মাটন আছে, মাটন। আর এই ড্রিঙ্কসটা খেয়ে গলার পেট দুটোই শান্তি করে নিলাম। এই যে এবার নিয়ে নিলাম স্যালাড ভর্তি ভর্তি করে। আমার আবার না শশাটা অতটাও খুব ফেভারিট না হলেও টমেটোটা আমার বিশাল ফেভারিট। মানে খাওয়ার সাথে আমি শশাটা বিশেষ একটা প্রেফার কেন করতে পারি না আমি জানি না, বাট আমার শশা ঠিক আছে চলে যায়। তারপরে দেখো এটা পনির, এটা কি পনির বাটার মশলা না পনিরের কোনো একটা আইটেম ছিল, আমি জানি না এটা কি আইটেম। আর তার সাথে হচ্ছে তন্দুরি রুটি জাতীয় কিছু একটা হবে, মানে তন্দুরি রুটি, আমি আবার তন্দুরি রুটি বলতে যাচ্ছিলাম, এমনি হয় না আবার ঢং। যাই হোক, পনির বাটালা এইসব বলে দিচ্ছিলাম, পনির বাটালা ফাটালা ঘোটালা এইসব করে দিচ্ছিলাম। যাই হোক, তো এটার সাথে হচ্ছে মাটন ছিল, মানে মাটন ছিল বলতে মাটন ভাতের সাথে বা পোলাওয়ের সাথেই ছিল, বাট আমি একটু রুটির সাথেও ট্রাই করলাম, কারণ আমার খুব ফেভারিট এই আইটেমটা। তো এরপরে হচ্ছে ভাতের সাথে আমি দেখো খিচুড়ি করেছি, ডাল মাখানি নিয়েছি। কে ভাই ভাতের সাথে ডাল মাখানি খায়? মানে আমি মানে কি বলবো, অশিক্ষিতর মতো সব জায়গায় কাজ করে ফেলেছি। তো অ্যাকচুয়ালি রুটির সাথে ডাল মাখানিটা খাওয়াটা উচিত ছিল, বাট আমি ভাতের সাথে ডাল মাখানিটা নিয়ে নিয়েছিলাম। কি করা যাবে, ওটা তো পরপর না রেখে ভাতের সাথে রেখেছে, আমারও তো দোষ নেই। যাই হোক, কাতলা দই কাতলা আর ওটা দিয়ে খেয়ে তো ভাতের সাথে ডাল মাখানিটা সত্যি কথা বলতে আমার বিশেষ একটা ভালো লাগেনি। যাই হোক, ওটা যার সাথে যেটা খাওয়ার ইয়ে থাকে। তো এরপরে ভাত আর পোলাও নিয়ে নিলাম, তারপরে মাটন কষা নিলাম, কারণ আমার পোলাওয়ের থেকে ভাতের সাথে বেশি মাটন কষাটা ভালো লাগে। তো তোমাদের সাথে দেখানোর জন্য তোমাদেরকে তাই জন্য আমি আর কি পোলাওটা নিয়েছিলাম। তো এবার দেন নিয়ে নিয়েছিলাম চাটনি, পাঁপড়, আর হচ্ছে গোলাপ জামুন ছিল, রসগোল্লাও ছিল, বাট রসগোল্লাটা নেয়নি। আর কত খাবো কত খাবো, ওই যে রসগোল্লা উকি মারছে দেখেই নিয়েছো। আর রসগোল্লাটাকে পাত্তা না দিয়ে এবার চলে গেলাম হচ্ছে আইসক্রিমের কাউন্টারে। তো ওখানে 2 রকম ফ্লেভারের আইসক্রিম ছিল। কি কি ফ্লেভার যদি বলতে বলো আমি জানি না, কারণ আমার আইডিয়া নেই ফ্লেভার সম্পর্কে। তো এবার চলো খাওয়া দাওয়া করে। আর আইসক্রিম আমার জীবনটা কালিয়া করে দিয়েছিল, কারণ আইসক্রিমটা আমি কাটতে পারছিলাম না। এই হলো আজকে